কোনো পিতা তাহার সন্তানকে শিষ্টাচার অপেক্ষা উৎকৃষ্ট কোনো উপহার দিতে পারে নাই। অর্থাৎ সন্তানের জন্য পিতার সর্বশ্রেষ্ঠ উপহার হইতেছে তাহাকে আদব শিক্ষা দেওয়া। আদব শব্দটি হইল আরবি। ইহার অর্থ হইল কোনো কিছুকে যথাস্থানে যথার্থভাবে স্থাপন করা। যেমন মনে করেন, আপনার দরজায় কোনো একজন মিসকিন আসিয়া আপনার কড়া নাড়িল। আপনি তাহাকে কোনো কিছু দান করিলেন, কিন্তু নিতান্তই তাচ্ছিল্যের সাথে দান করিলেন। ইহাতে আপনি মিসকিনকে সাহায্য করিলেন বটে, কিন্তু আপনি যে তার প্রতি দুর্ব্যবহার করিলেন তাহার সাথে আদব রক্ষা করিলেন না। মনে করেন কোথাও আপনার যাইতে হবে, সেখানে আপনি হাঁটিয়া যাবেন, কিন্তু এই হাঁটার কাজটি আপনি কয়েকভাবে করিতে পারেন। নর্তকীদের মতো দেহ হেলাইয়া ধুলাইয়া, কিংবা উদাসীন ব্যক্তির মতো ভাব নিয়া, পাগলের মতো লম্বা লম্বা পদক্ষেপে সজোরে হাত নাড়িয়া নাড়িয়া অথবা লাফাইয়া লাফাইয়াও আপনি আপনার গন্তব্যস্থলে যাইতে পারেন। তেমনিভাবে না হাঁটিয়া গাম্ভীর্যের সাথে অস্বাভাবিকভাবেও হাঁটিয়া আপনি যাইতে পারেন। সকল অবস্থায় আপনি যাইতে পারবেন। কিন্তু আপনি যাওয়ার আদব রক্ষা করতে পারেন নাই। আপনি যদি নাচিয়া কুদিয়া, হেলিয়া দুলিয়া অথবা লাফাইয়া লাফাইয়া যান, তাহলে আপনার হাঁটার আদব রক্ষা হইবে না। এমনিভাবেই চালচলন, আচার ব্যবহার, দেখা সাক্ষাৎ, সালাম কালাম ইত্যাদি সব কিছুতেই আদব রহিয়াছে। দোয়া, ইস্তিগফার, মুনাজাত, মাগফিরাত, আকুতি, মিনতি, এই সমস্ত জিনিসগুলোর দ্বারা আল্লাহ তাআলা তাহার বান্দাকে মর্যাদা উন্নীত করেন, মর্যাদা উন্নয়ন করেন এবং গুনাহসমূহ মাফ করে দিতে থাকেন। আল্লাহ তাআলা আমাদেরকে কাছে টানিয়ে লন।